আমরা একটা ওয়ার্ড শিখেছি শপকিপার, আর যেখানেই যাচ্ছি সেখানেই এটাকে ইউজ করে ফেলছি। আরে মাংসের দোকানদারকে কি শপকিপার বলা যায়, নাকি মাছের দোকানদারকে শপকিপার বলা যায়? বলা যায় না। শপকিপার বলতে কোনো দোকানদারকে বোঝায় বটে, কিন্তু আলাদা আলাদা লোকের জন্য আলাদা আলাদা নাম ইউজ করতে হয়। আমরা সব জায়গায় কি শপকিপার কথাটা বলতে পারি না। এমনকি মুদিখানাকেও আমরা, তুমি যদি কোনো মুদিখানার দোকানে যাও তাহলে শপকিপারের জায়গায় তোমাকে বেশিরভাগ ইউজ করতে হয় গ্রসার। কারণ তুমি গ্রসারি স্টোরে গেছো, তাই তোমাকে গ্রসার বলতে হবে। তুমি কোনো মাছ বিক্রেতার কাছে গেলে বলতে পারবে না যে আমি শপকিপারের কাছে এসেছি, তোমাকে বলতে হবে ফিশ মঙ্গার। কি বলতে হবে? ফিশ মঙ্গার। তুমি কোনো একটা মাংসের দোকান মানে কসাইয়ের দোকানে গেলে তোমাকে বলতে হবে বুচার। কি বলতে হবে? বুচার। তুমি কিন্তু শপকিপার বলতে পারবে না। তোমায় কোনো ফল বিক্রেতার কাছে গেলে বলতে হবে ফ্রুটারার। কি বলতে হবে? ফ্রুটারার। ঠিক তেমন ভাবেই ফুল বিক্রেতার কাছে গেলে বলতে হবে ফ্লোরিস্ট। কি বলতে হবে? ফ্লোরিস্ট। তুমি সেইভাবেই যদি কোনো বণিক মানে মনে করো কেউ পাইকারি বিক্রেতা রয়েছে যে পাইকারি দরে বিক্রি করে, তাদের কাছে গেলে তাকে তোমাকে বলতে হবে মার্চেন্ট। মার্চেন্ট মানে হচ্ছে পাইকারি বিক্রেতা। এবার আমরা দুধওয়ালা আছে, আমাদের দুধ দেয়, তাকে আমরা বলি মিল্কম্যান। কিন্তু তুমি যখন কোনো কাপড়ের দোকানে যাচ্ছ, সে দেখবে তোমাকে কাপড়টা জড়িয়ে জড়িয়ে দেখায় না? ড্রেপ করা মানে হচ্ছে জড়িয়ে জড়িয়ে দেখা, কারণ কাপড় আমাদেরকে জড়িয়ে পড়তে হয়, তাই তাকে বলা হয় ড্রেপার। ড্রেপার মানে হচ্ছে যে কাপড় বিক্রেতা। তাহলে আশা করছি তোমরা শিখতে পারলে যে সব জায়গায় আমরা শপকিপার ইউজ করবো না, আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে সেগুলোকে বলার জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আইডি গুলোকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।